এত পছন্দ করি ভিজতে। তো এই হচ্ছে বৃষ্টি, জাস্ট ওয়াও। আমার কুমিল্লা মানেই হচ্ছে বেস্ট, অ্যান্ড আমি কুমিল্লাকে অনেক ভালোবাসি। এখানে বসে বসে বৃষ্টি বিলাস করবেন আর চা খাবেন, আসলেই সুন্দর। মানে এত মজা ছিল ফুচকাটা, জাস্ট অস্থির একটা ফুচকা ছিল। তো এই হচ্ছে ওদের বিখ্যাত তন্দুরি চা। প্রত্যেকটা এরিয়াতেই হচ্ছে ছোট ছোট কুঁড়ে ঘর দেওয়া, আর দোলনাটা এত সুন্দর করে সাজানো ছিল না, মানে ওয়াও টাইপের ছিল। হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। সো আজকে আমি চলে এসেছি কুঁড়েঘর তন্দুরি চা অ্যান্ড রিসোর্টে, যেটি কিনা ব্রাহ্মণপাড়া, মানে কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে অবস্থিত, ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে। সো আজকে হচ্ছে যেই আমি রওনা দিলাম সেই হচ্ছে বৃষ্টি চলে আসে। সো এই যে দেখেন, অলরেডি আমি ছাতা নিয়ে ঘুরছি। ফুল এরিয়াটা আমি ছাতা নিয়েই ঘোরাঘুরি করেছি, অ্যান্ড এরিয়াটা এত সুন্দর, এত সুন্দর, জাস্ট ওয়াও একটা প্লেস। তো আমি মাঝখানে কুমিল্লায় ঘুরতে এসেছি, অ্যান্ড কুমিল্লায় এসেই হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি। তো ফার্স্টেই চলে এসেছি কুঁড়েঘরে, অ্যান্ড এখানে আসার অনেক দিনের ইচ্ছে ছিল। তো যখন ঢাকায় থাকি মোটামুটি কুমিল্লার প্লেসগুলোকে অনেক মিস করি, অ্যান্ড খুব ইচ্ছে হয় কুমিল্লাতে গিয়ে ভিজিট করি জায়গাগুলো। সো এই জায়গাটা অনেক আগেই তৈরি হয়েছে, বাট আমি এসেছি একটু লেটে। সো সো হোয়াট, আমি যতই লেটে আসি না কেন, জায়গা তো জায়গায়। সো আমার কুমিল্লা মানেই হচ্ছে বেস্ট, অ্যান্ড আমি কুমিল্লাকে অনেক ভালোবাসি, যার কারণে যতই দূরে থাকি না কেন কুমিল্লার জায়গাগুলোকে আমি অনেক বেশি মিস করি। তো ব্রাহ্মণপাড়াতে আপনারা কিভাবে আসবেন আমি সেই অ্যাড্রেসটা আগে বলে দিচ্ছি। ব্রাহ্মণপাড়াতে আসতে হলে হচ্ছে প্রথমে আসতে হবে শাসনগাছা, অ্যান্ড শাসনগাছা থেকে আপনারা ছোট সিএনজি পেয়ে যাবেন, অ্যান্ড চাইলে অটোতে করে ডিরেক্ট চলে আসতে পারেন, অথবা ছোট মিনি বাস রয়েছে, সেই বাসে করেও আপনারা চলে আসতে পারবেন। তো ভাড়া হচ্ছে খুব বেশি না, 50 টাকা করে, মেবি এখন হয়তো কিছুটা বাড়লেও বাড়তে পারে, বাট এভারেজ। সো আসার পর জাস্ট বললেই হবে কুঁড়েঘর তন্দুরি চা অ্যান্ড রিসোর্ট, একদম গেটের সামনে নামিয়ে দিবে, একদম মেইন রোডের সাথেই হচ্ছে এই রিসোর্টটি, আপনারা জাস্ট রাস্তা থেকেই দেখতে পাবেন। আর আজকে বৃষ্টির দিনে রিসোর্টটি এত বেশি সুন্দর লাগছে, জাস্ট অস্থির একটা ভিউ পাচ্ছি আমি। সত্যি বৃষ্টির দিনে আসলে সেরকম বেরই হওয়া হয় না, বাট বৃষ্টির দিনে যদি আপনি বের হন, বিশেষ করে হাতে একটা ছাতা থাকে না, মানে সত্যি অসাধারণ একটা ফিলিংস কাজ করবে, অ্যান্ড আপনি ঘুরে অনেক মজা পাবেন। আর তন্দুরি চা অ্যান্ড রিসোর্টের চা তো আসলেই বেস্ট। এখানে বসে বসে বৃষ্টি বিলাস করবেন আর চা খাবেন, আসলেই সুন্দর। তো আমি হচ্ছে সবটা প্লেস আস্তে আস্তে করে ঘুরে দেখাচ্ছি। তো এই যে এরিয়াটা, এটা হচ্ছে একদম সামনের অংশ, দেখেন সামনের অংশে ছোট্ট একটা বেসিন আছে, অ্যান্ড প্রত্যেকটা এরিয়াতেই হচ্ছে ছোট ছোট কুঁড়ে ঘর দেওয়া, যেটা আসলেই সুন্দর, অ্যান্ড খুব সুন্দর করে লাইটিং করা আছে। আর এই পাশটাতে একটা ছোট্ট পার্ক টাইপের, যেটা হচ্ছে একটি ট্রেন আছে, অ্যান্ড এখানে কুঁড়ে ঘরগুলোতে যাওয়ার জন্য ছোট ছোট ব্রিজ তৈরি করছে ওরা। ব্রিজগুলো দিয়ে হচ্ছে প্রত্যেকটা রিসোর্টে যাওয়া যায়, অ্যান্ড এই ডিজাইনিংটা আমার কাছে আসলেই ভালো লাগছে। অ্যান্ড এই যে ওই মাথায় আরও একটা ব্রিজ রয়েছে, অ্যান্ড বৃষ্টির মোমেন্টসে ব্রিজ প্লাস লাইটিং সব কিছু মিলিয়ে জাস্ট অস্থির। আমি না আসলে মুখে বলে বোঝাতে মানে পারতেছি না কতটা সুন্দর লাগছে আমার কাছে, অ্যান্ড কতটা ভালো লাগছে। যারা আসবেন নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। তো আমি হচ্ছে ফুল এরিয়াটা ঘুরে দেখালাম, অ্যান্ড এখন হচ্ছে আমি একটু খুঁজে বের করার ট্রাই করছি কোথায় বসা যায়। তাছাড়া এখান থেকে কিছু খেতেও হবে, চা অর্ডার দিতে হবে। আমি যাই খাই আর না খাই কেন, চাটা তো আমি মাস্ট বি ট্রাই করব। অনেক দিনের ইচ্ছে ছিল কুঁড়ে ঘরের যেই চাটা সেটা এনজয় করার। সো আমি হাঁটতে হাঁটতে দেখলাম বৃষ্টির ফোঁটাগুলো কিছুটা কমছে, তাই আমি ছাতা
ব্যাগটা নামিয়েই হচ্ছে একটু ভিজে নিলাম। অ্যান্ড আমি ভিজতে এত পছন্দ করি, ছোট ছোট বৃষ্টির ফোঁটা যখন আমার গায়ে এসে পড়ে জাস্ট অনেক ভালো লাগে। সো এই হচ্ছে একটি রিসোর্ট, এখানে আমি চলে এসেছি। অ্যান্ড এখানে ভাবলাম বসে কিছু অর্ডার করি। অ্যান্ড এই যে দেখেন, মানে বৃষ্টির যে পড়ছে না, অ্যান্ড ওয়েদার জাস্ট ওয়াও। মানে আমি কতবার যে ওয়াও বলছি, যারা আমার ফুল ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবেন অ্যান্ড আমার মধ্যে কি পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করছে এত সুন্দর একটা ভিউ পেয়ে। তো যাই হোক, খুব সুন্দর একটা ওয়েদার, সাথে সুন্দর একটা রিসর্ট। অ্যান্ড সবাই যারা যারা ফ্যামিলি পার্সন আছেন ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন, বা কেউ কেউ চাইলে হাজবেন্ডকে বা ওয়াইফকে নিয়ে আসতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। সো আমি কিছু অর্ডার করে ভাবলাম আর একটু ঘুরে আসি, কারণ খাবার আসতে আসতে কিছুটা ঘুরে ফেলা ভালো। তো এখন বৃষ্টিটা কিছুটা কমছে, তাই আমি ভাবলাম একটু ভিজি, বিকজ আই লাভ টু, মানে কি বলবো, এত পছন্দ করি ভিজতে। তো এই হচ্ছে বৃষ্টি, জাস্ট ওয়াও। এখানে আসলে কাকে নিয়ে আসতে চান আপনারা আমাকে জাস্ট কমেন্টস করে জানাবেন। আমি কাকে নিয়ে আসতে চাই সেটা আসলে আমি না বলি, বাট আপনারা কাকে নিয়ে এখানে মাস্ট বি ভিজিট করতে চাচ্ছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ওকে। তো বৃষ্টিতে আসলে ভিজতে অনেক ভালো লাগে, সাথে যদি সেই মানুষটা থাকে তখন আরও বেশি ভালো লাগে। আমি মেবি একটু বেশি রোমান্টিক কথা বলে ফেলছি, বিকজ বৃষ্টির মৌসুম, বৃষ্টির সিজন, একটু বলতেছি, কেউ মাইন্ড করবেন না অ্যান্ড কেউ আবার আমাকে বাজে কমেন্ট করবে না, ওকে। তো এই তো ফাইনালি আমি ভিজে টিজে ভাবলাম যে না, অনেক ভিজা হয়েছে, খুব বেশি ভিজা যাবে না। অ্যান্ড আমি চলে আসি, সাথে চলে আসে আমার মজাদার ফুচকা, জাস্ট ওয়াও। আমি যেখানেই যাই না কেন ফুচকা আমার খাবারের মেনুতে মাস্ট বি থাকবে। আর এই যে টকটা দেখতেছেন না, এত সুন্দর করে সাজাইছে, উপর থেকেই দেখে খুব মানে লোভনীয় লাগছিল। সো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি এখানকার ফুচকা, পরবর্তীতে আমি চাও ট্রাই করব। মানে এত মজা ছিল ফুচকাটা, জাস্ট অস্থির একটা ফুচকা ছিল, খুবই মজার ছিল। অ্যান্ড খাওয়ার পর আমার মুডটাই একদম চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর ওয়েদার, সাথে এত সুন্দর, মানে এত মজাদার ফুচকা, জাস্ট অস্থির। ফুচকা খাওয়া শেষ, এখন চলে আসে চা। সো এই হচ্ছে ওদের বিখ্যাত তন্দুরি চা। সো চায়ের গার্নিশিংটা আমার খুব একটা ভালো লাগে নাই, কারণ উপর দিয়ে হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে অনেক কিছু ছিটায় দেয়। সো যাই হোক, খেতে টেস্ট হলেই ভালো। অ্যান্ড আমি টেস্ট করে চাটা অনেক মজা পাইছি। অ্যান্ড এইভাবে বসে বৃষ্টিবিলাস সাথে চা খাওয়ার অনুভূতিটাই আলাদা। তো এই তো চাটা খাওয়া শেষ করে ভাবলাম যে না, এবার বাসায় যাওয়া উচিত, কারণ অলরেডি সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে। এখান থেকে অ্যাকচুয়ালি খুব বেশি লেট না করাই ভালো। যাদের বাসা খুব কাছাকাছি তারা চাইলে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন, আর যাদের বাসা একটু দূরে তারা খুব তাড়াতাড়ি চলে যাওয়াই বেটার, যেহেতু জায়গাটা একটু গ্রাম সাইডে। তো এই যে দোলনা, আমি আসলে দোলনা দেখে লোভ সামলাতে পারি নাই, অ্যান্ড সেজন্য এই বৃষ্টিতে ভিজেই দৌড় দিছি দোলনা চড়ার জন্য। অ্যাটলিস্ট যাওয়ার আগে আমার দোলনাটা চড়তেই হবে। আর দোলনাটা এত সুন্দর করে সাজানো ছিল না, মানে ওয়াও টাইপের ছিল, মনে হচ্ছে একটা কি যে, মানে লাইটিংটাও অনেক সুন্দর ছিল। সো এই তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডসদের মাঝে, ওকে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম পেজও আছে, সেটাকেও লাইক করে দেবেন।